নির্বাচন ব্যবস্থার পুরো সংস্কারটা করতে হবে, পুরো সংস্কার করে নির্বাচন ধারা আগায় যেতে হবে। তা আপনি এই দুইটাকে সমান্তরালভাবে আগান। আর এটা মনে রাখতে হবে, সব সংস্কার কিন্তু এটা একদিনেও সম্ভব না। নির্বাচন আগে না সংস্কার, কোনটি অগ্রাধিকার পাওয়া উচিত, এই প্রশ্নে আপনার দলের কি অবস্থান? কিংবা আমি যদি আরেকটু বলি যে মোটা দাগে বাম দলীয় যারা রয়েছেন সবাইকে এক কাতারে আছেন কিনা? না, আমার কাছে অনেক সময় মনে হয় কি, ওই যে একটা আমাদের একটা তর্ক আছে না, কি ডিম আগে না মুরগি আগে, অনেক সময় আমরা এই তর্কের মধ্যে পড়ে যাচ্ছি কিনা, সেটা আমি একটু সাধারণভাবে বলে রাখলাম, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওই যে আকাঙ্ক্ষার কথা নিয়ে আমি শুরু করে ওইটা যাব। ধরুন আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা যে কথাটা বলি, আমাদের লক্ষ্য একটা সমাজতান্ত্রিক সমাজ করা, তার জন্য একটা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের ধারায় যাওয়া। তার মানে আমরা কিন্তু, আমি কথাটা তুললাম এই কারণে যে আমরা কিন্তু এই কাজ মানে একটা, এই যে সংস্কারমূলক পরিবর্তন মানে এই কাজের মধ্যে আগাবো। আপনি অন্য অন্য দলেও তাই দেখবেন। সুতরাং সংস্কারের প্রশ্নটা যখন আসলো, এই জন্য বলছি, আমি এটা মীমাংসিত এইভাবে দেখি যে এইটা যে দল, প্রত্যেকটা দলই তার মতো করে একটা সংস্কারের প্রস্তাব কিন্তু আছে, থাকবে, কাজটা করতে হবে। এটা 2 নম্বর। এবার 3 নম্বর আসি, এইবারের যেটা আসছে, যেহেতু আলোচনা উঠছে বলে বলি, আমাদের যতটুক বুঝ হয়েছে সেটা কি, যে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এইবার তো একটা হত্যাযজ্ঞ সংগঠিত হওয়ার মধ্য দিয়ে, বুকের রক্ত দিয়েই গণ অভ্যুত্থান সংগঠিত হলো। তার মধ্যে যে আকাঙ্ক্ষা বই প্রকাশিত হয়েছে, তার অন্ততপক্ষে এই দুইটা তো দৃশ্যমান। একটা হচ্ছে যে স্বৈরাচারী ব্যবস্থা যাতে করে আমরা যদি উচ্ছেদ করতে পারি বা তার জন্য ট্রেন সেট করতে পারি, যাতে করে ওই ব্যবস্থার কারণে কেউ স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। আর একটা হচ্ছে বৈষম্য মুক্তর আকাঙ্ক্ষা, তারও ট্রেনটা সেট। কিন্তু এখন এই যে দুইটা আকাঙ্ক্ষার কথা বললাম, এইটা কি ইচ্ছা করলে আপনি 2-4 দিনে, 1-2 বছরে কি শেষ করতে পারবেন? পারবেন না। তাহলে এইটাও তো একটা নিয়মিত প্রসেস। ক্লিয়ার? এবার তাহলে এই কাজগুলো করবে কারা? আমি এই কথা শুনে মনে হচ্ছিল যে অনেক সময় হয় কি, এটা আমার ধারণা, এটা আমি এখন উপস্থিত মতোই বলছি, অনেক সময় যখন আমরা বলি এইটা ওরা না পলিটিক্যাল পার্টি, মানুষের মধ্যে আমি জানি না এরকম একটা পারসেপশন হয়েছে কিনা, আরে বেটা তোমরা তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কে কি করছো। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কিন্তু কথাটাকে আমি এইভাবে বলতে চাই, এই প্র্যাকটিক্যাল তো সবাইকে মানতে হবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এই কাজটা করবে। আমার বিবেচনা, আমাদের সমাধানে যদি এই জায়গাটা আনি, তাহলে কিন্তু অনেক জটিলতা দূর হয়ে যায়। এই গেল। এবার আমি আসি আমাদের বিবেচনায়। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের যে দুইবারই তো উনি ডেকেছেন, যে বৈঠক হয়েছে, তার দ্বিতীয়বারের বৈঠকে গত মাসের 5 তারিখে যখন কথা হলো, আমরা যখন এই কথাগুলো তুললাম, উনি কিন্তু বলেছিলেন যে আমরা বললাম যে নির্বাচন ব্যবস্থার সংস্কারটা তো প্রধান, এবং এইটা পারলে আপনি আজকে থেকেই রাজনৈতিক দল এবং অন্যান্য চিন্তকদের সাথে শুরু করেন, আর অন্যগুলো বলবেন যে হ্যাঁ একই সাথে চলবে। উনি কিন্তু দেখবেন নানা সময় এটা বলেছেন যে দুইটা একই সাথে চলবে। তা আপনি তাহলে আমার আগের কথার সাথে মিলালে আপনার প্রথমে অবশ্যম্ভাবী কাজ কোনটা? নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার করে পুরো কাজটা করে ওইদিকে আগানো। আর যতগুলো সংস্কার আলোচনা হয়েছে, আমার ধারণা উনি আরও হয়তো অনেকগুলো সংস্কারের টিম করতে পারেন, সেটা নিয়ে আমি কোনো সংকট দেখি না। সংকট দেখি না এই কারণে, যদি আমরা বুঝি যে ঐক্যমতের ভিত্তিতে কতগুলো উনি একটা রূপরেখা আইডিয়াটা করে যেতে পারলেন। কারণ একটা দলীয় সরকার আসলে আমরা জানি একদলীয় হয়ে যাবে, খুবই স্বাভাবিক। কিন্তু তার আগে যদি হয় ঐক্যমতের ভিত্তিতে কতগুলো রিকমেন্ডেশন করা যাবে। এবং আমাদের পজিশন এবং বাম জোটের পজিশন হচ্ছে যে এই সংস্কারের যে কথাগুলো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে কতটুক করা যায় সেই রূপরেখা তৈরি করে যদি কোনোটা পারা যায়, জরুরি। যেমন ধরুন আপনার পুলিশের প্রশ্ন বলেন, বিচার বিভাগ প্রশ্ন বলেন, জনপ্রশাসন বলেন, কতগুলো হচ্ছে নির্বাচন কমিশন, এগুলো নির্বাচন, ওটা তো আমি বললাম যে এগুলো জরুরি। আর নির্বাচন ব্যবস্থার পুরো সংস্কারটা করতে হবে, পুরো সংস্কার করে নির্বাচন ধারা আগায় যেতে হবে। তা আপনি এই দুইটাকে সমান্তরালভাবে আগান। আর এটা মনে রাখতে হবে, সব সংস্কার কিন্তু এটা একদিনেও সম্ভব না। আপনি এই সরকারকে যদি আপনি 4 বছর, 5 বছর, 10 বছর প্রতি মুহূর্তের, আমি তো বললাম যে কোনো দলের বিষয়টা সেটা থাকে, কারণ ওই বিবেচনাটা করলে অসুবিধা নাই। আমার শেষ পয়েন্ট আমাদের দিক থেকে বা আমার দিক থেকে সেটা কি জানেন, সংকট হয়ে যায় কখন? ধরুন দ্রব্যমূল্য, এটা তো এখন মানুষের তো 1 নম্বর কথা। এই যে আমিও যখন আমরা বাইরে যাই তখন বলে যে আপনারা কিন্তু আরও জোরের সাথে বলা হচ্ছে, সরকার করতেছে কি? মানুষের এটা আকাঙ্ক্ষার কথা আসছে। তো অন্ততপক্ষে মানুষের চোখের সামনে তো দেখা দরকার ছিল যে জিনিসপত্রের উৎপাদন খরচ কমানোর জন্য সরকার ভূমিকা নিচ্ছে। মানুষের তো দৃশ্যমান হওয়া উচিত ছিল, যিনি উৎপাদন করছেন তিনি ভালো দাম পাচ্ছেন, আমি ক্রেতাও ঠকছি না, মধ্যস্বত্বভোগী ভাঙা হচ্ছে, সিন্ডিকেট ভাঙা হচ্ছে, রেশন ব্যবস্থা ন্যায্য মূল্য দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দৃশ্যমান সংস্কারের পদক্ষেপ। আমি একটা উদাহরণ দিলাম যে প্রতিটি ঘটনায় সরকার যদি ওই কাজটা দেখাতে পারে, তখন দেখবেন অনেক সমস্যার সমাধান আপনি চলে আসবে।